হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহ। চল আগে চল, বাজে বিশান, ভয় নেই তোর গলায় তাবিজ, বাধা যে তোর পাক কোরআন। নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ভোরে ঘুমিয়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর। হেলাই খেলাই কেটেছি আসর, মাগরিবের আজ শুনিয়া যান। জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। শুকনো রুটিরে সম্বল করে সে ঈমান আসছে প্রাণের জোরে। ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার রবে, পুনকাপক বিশ্ব দুর্বিমান। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! রক্ত অনেক দিয়েছি, এবার রক্তের প্রতিশোধ নেবার পানা। এবার প্রতিশোধ নেবার পানা। আল্লাহর জমিন রক্ত দ্বারা সিঞ্চিত করেছি। এবার এই জমিনে ইসলামের ফসল ফলানোর সুযোগ এবং সময় হয়েছে। নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওড়ানো এই নিশান, নতুন প্রজন্ম যাদের মাধ্যমে পুরা পৃথিবীর বিপ্লব ঘটতে পারে, নতুন প্রজন্মকে নতুন করে আবার জাগ্রত করছি। শুধুমাত্র 5 তারিখের বিপ্লবের উপরে খুশি থাকলে, ক্ষান্ত থাকলে হবে না, বরং নতুন করে আরো অনেক 5 তারিখের বিপ্লব তোমাদেরকেই ঘটাতে হবে। তোমাদেরকে আরো বিপ্লব ঘটাতে হবে এবং এমন ভাবে বিপ্লব ঘটাবে যে বাংলাদেশে নাস্তিক্যবাদের কবর রচনা হবে। এমন বিপ্লব ঘটাতে হবে বাংলাদেশের মাটিতে শিরকার কুফরিবাদের কবর রচনা হবে। এমন বিপ্লব ঘটাতে হবে দুর্নীতিবাজ, অপরাধী, জুলুমবাজ, ফ্যাসিবাদ, অন্যায়কারী জালেমদের ঠিকানা বাংলাদেশের মাটিতে আমরা দিতে দেব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তোমরা আমাদের বাংলাদেশের মানচিত্রটাকে ছোট করে দেখার কারণে, যে বাংলাদেশ দেখার মতো জায়গাটা বাংলাদেশের আপনার মানচিত্রের ভিতরে হয় না। শুধু এতটুকু ছোট্ট একটা জায়গা দেখে 3 দিকে 4 দিকে তোমরা আমাদেরকে ঘেরা করে রেখে দিয়েছো। হয়তো ভেবেছো যে কোনো মুহূর্তে গিলে খাবা, কিন্তু মনে রাখতে পারো আমাদের বাংলাদেশে হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, হয়তো তাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, তাদের মতচিন্তার ভিতরে তাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন হাতের 5টি আঙ্গুল যেমন সমান না, কিন্তু যখন খাবার খাওয়া শুরু করে 5 আঙ্গুল কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করে। মুহতারাম হাজিরিন, 5 আঙ্গুলে সহযোগিতায় যেমন মানুষ খাবার খেয়ে থাকে, আমাদের মতের ভিতরে ভিন্নতা থাকতে পারে, যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, মতপার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু মনে রাখবেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য, ইসলামের মহান স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে আমরা যত বড় শত্রু হতে পারে তাদেরকে ঘিরে ফেলার জন্য সবাই একত্রিত হয়ে যাব, সবাই একত্রিত হয়ে যাব, সবাই একত্রিত হয়ে যাব ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার একটা গল্প মনে করছে, বলি। ভয় করলে ভয়,
ভয় না করলে কিসের ভয়? জ্বর। এক পাগল বাজারের ভিতরে ঘোরাফেরা করে হাতের মধ্যে। এখন পাগলের লাগছে ক্ষুধা, অর্থ করে ইনকাম সোর্স নাই। কি বলেন? আগের হাটের মানুষ হাট করতো আপনার হচ্ছে গুড় বেচত, গুড় কিন্তু আপনার হচ্ছে ওই যে বড় আপনার কন্টেন থাকতো বা টিনের আপনার পাত্র থাকতো, এই পাত্রের ভিতরে গুড় রাখতো। গরমের ঠেলায় গুড় গলে সবগুলো লালি হয়ে গেছে। আপনাদের এনে করে কি করে দেখে যে ঝোলা করে যেটা নালি গুড় পান, তাই না? বুঝছেন তো, নালি গুড়, টিনের ভিতরে নালি গুড়। পাগল বন্ধুদের ঘরে আর কয় কি, ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? এই কয় আর হচ্ছে জামার হাতা তুইলা আপনার হচ্ছে ওই নালি গুড়ের কন্টেনের ভিতরে, ড্রামের ভিতরে দিছে হাত ঢুকায়। হাত ঢোকায় আর কয় ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? হাতে অনেকখানি আপনার নালি গুড় লাগছে, এবার চাপে আর খায় আর কয় ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? একটু সামনে যাওয়ার পরে দেখে যে মুড়ি বেচতেছে। মুড়ির আপনার হচ্ছে বড় আপনার বস্তা, ওর ভিতরে মুড়ি বিক্রি করতেছে কেজি ভাব। পাগল হলে যায় আসে না, দোকানদারে শোনে আসে না, কয় যে ভয় করলে ভয়, তারপরে ঢুকে দিলে কয় না। যুবকরাও কয় না, ভয় করলে ভয়। উনি ওনার হাত ঢুকায় দিচ্ছে মুড়ির বস্তার ভিতরে। বলুন এবার আগের নালি গুড়ের সাথে এবার লাগছে কি? নালি গুড়ের সাথে লাগছে কি? পাগল আনন্দে ঘরে আর পেরে চাটে আর খায় আর কয়, গান গাইতেছে, ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? মুসলমান বন্ধু, আমি আপনাদেরকে পাগলের গল্প থেকে উপদেশ যেটা শোনাইতে চাই। ভয় করলে ভয়, শুরু করলে জয়। কথা বলেন, ভয় করলে ভয়, শুরু করলেই জয়। আমাদেরকে তোমরা ভয় দেখাও, তিন দিক থেকে তোমরা আমাদেরকে ধরে আসো, আটকে আসো। তোমরা আমাদের চারদিকে বসবাস করতেছ, তিন দিকে তোমরা, একদিকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর। হয়তো তোমাদের কাছে গিয়ে আশ্রয় নেওয়া লাগবে, না হয় বঙ্গোপসাগরে গিয়ে আমরা আত্মহত্যা করবো, এমনটা ভাবতেছ। কিন্তু মনে রাখবা যে সকল মুমিন হচ্ছে একটা দেহের মতো। আমাদের উপর খালি হাত দিয়ে দেখো, সারা পৃথিবীর মুসলমানরা তোমাদের নারী ভুলি টেনে বের করে ছাড়বে। এজন্য মুসলমান প্রত্যেক শতাব্দীর পর পরিবর্তন আসে। বলুন 2024 পরিবর্তন, এই নব শতাব্দীতে নব জাগরণ, নব বিপ্লব সংঘটিত হচ্ছে ইসলামের জন্য। বুকে সাহস রাখবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আসুন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বুকে একটু সাহস যোগানোর চেষ্টা করলাম। আমি তো প্রায় সময় বলি, আপনারা ভয় পাবেন না, ভয় তো আমাদের দরকার। আমরা না ভয় করবো, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আমাদের করা লাগে। আমরা চিন্তিত, আমরা নিশ্চিন্ত ভিতরে আছি। কিন্তু একটা প্রশ্নের উত্তর দেখে, আপনারা যদি যুদ্ধের ময়দানে না যান, বিপ্লবে না যান, দেশ সুন্দর করার, গঠন করার জন্য যদি আপনারা পরিশ্রম না করেন, আপনারা কি 100 বছর বাঁচবেন? 200 বছর বাঁচবেন? আপনাদের মৃত্যুর ক্ষেত্রে কি এখতিয়ার, সুযোগ দেওয়া হবে? চাইলে মরতেও পারো, চাইলে থাকতেও পারো, কোন ধরনের সুযোগ দেওয়া হবে? মনে রাখবেন, যে ব্যক্তি শহীদ হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির সাধারণ মৃত্যু হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির ভালো মৃত্যু হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির অপমৃত্যু হয় তারও মৃত্যু একবার। কিন্তু বাস্তবতা হলো, আমাদেরকে আমাদের এই বাস্তবতা উপলব্ধি করতে দেয় না। আমাদের সকলের ভিতরে একটা গাফলতির ঘুম আছে, আমাদের চোখের উপরে পর্দা আছে। যে পর্দার কারণে, যে গাফলতির কারণে আমরা দুনিয়ার জীবনকেই শেষ মনে করি, দুনিয়াকেই সবচেয়ে বড় মনে করি, এটাকেই নিজেদের টার্গেট এবং লক্ষ্যস্থল নির্ধারণ করে বসে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে অনেক জায়গায়
মানুষের এই গাফলতির ঘুমকে ভাঙানোর জন্য পবিত্র কোরআনে কারীম অনেক জায়গায় আলোচনা করেছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। বলে তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, তার সামনে আত্মসমর্পণ করো। তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে শাস্তি আসলে আর তোমাদেরকে সাহায্য করা হবে না। রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারবেন না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। তোমাদের প্রতি যেই কিতাব নাযিল করা হয়, নাযিল করা হয়েছে, সেটাকে তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ, হঠাৎ তোমাদের কাছে বিপদ আসার আগে, আযাব আসার আগে। ওয়া আনতুম লা তাশউরুন, বিপদ এমন ভাবে এমন সময় আসবে যে তোমরা বুঝতেও পারবে না। হয় না এরকম? ফিরআউন যখন দুনিয়া থেকে তার যাওয়ার সময় হয়েছে, আল্লাহ তাআলা যখন তার শেয়ার পুরাইয়া দিয়েছেন, এবার শাস্তি তার জন্য সামনে অপেক্ষমান। লোহিত সাগর বনি ইসরায়েলের জন্য আপনার একদম হাইওয়ে হয়ে গেছে। তাও 1-2 লেনের না, 12 লেন। কত লেন ভাই? 12 লেন। বনি ইসরায়েলের 12 গ্রুপের জন্য 12টা রাস্তা বানানো হয়েছে। ওরা পার হয়ে গেছে। মাঝখান দিয়ে পানির প্রাচীর দেয়াল উঠায়া দেওয়া হয়েছে, কিন্তু এত স্বচ্ছ পরিষ্কার যে কাঁচও অত পরিষ্কার না। এই পানির দেয়াল আছে আপনার 12টা রাস্তার মাঝখানে, কিন্তু এক সাইডের রাস্তার লোকেরা পার হচ্ছে, 12তম রাস্তার লোকজন পার হচ্ছে, সেটাও তারা দেখতে পাচ্ছে। ফিরআউন বাহরে কুলজুমের কাছে, লোহিত সাগরের কাছে এসে বলে, দেখো তোমাদের খোদা, অর্থাৎ নিজেকে পাও, মানে তোমাদের খোদা ফিরআউনের ইজ্জতের আর সম্মানের কারণে লোহিত সাগর পর্যন্ত তোমাদের জন্য রাস্তা করে দিয়েছে। তাহলে খোদা জি, আপনি আগে নামেন। এরকম অনেক খোদা আছে, যে সমস্ত খোদাগুলোর খোদাও লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক খোদা আছে যে খোদাগুলোর খোদা লাগে, খালি পেটের খোদা না, আর একটু নিচের খোদাও লাগে। এবং শেষ পর্যন্ত তারা প্রভুর দাবি করে, অথবা ভক্তবৃন্দ অনুরক্তরা তাকে প্রভু বলে দাবি করে, অথচ দুনিয়ার নষ্টা এবং খারাপ কাজ পর্যন্ত করে ভিডিওতে ভাইরাল। বলতে পারছেন কাদের কথা বলতে চাচ্ছি? প্রভু। মুহতারাম হাজিরিন, তো ওইরকম এক প্রভু। ফিরআউন কয় যে আমার সম্মান আর মর্যাদার কারণে লোহিত সাগরের রাস্তা করে দেওয়া হয়েছে, তোমরা একটু বিচলিত হবে না, জয় আমাদের জন্য, ইন্না লানাহনুল গালিবুন, আমরা এখানে প্রবেশ করলে বিজয় হব। কিন্তু ফিরআউনের আপনার ঘোড়া কিন্তু আর সামনে অগ্রসর হচ্ছে না, কারণ ঘোড়া অনেক কিছু আগে থেকেই টের পায়। বারবার সিগন্যাল দিচ্ছে, যাচ্ছে না, চাবুক মারতে যাচ্ছে না। হযরত জিবরিল আলাইহিস সালাম একটা মাদি ঘোড়া নিয়েছেন, মাদি ঘোড়া নিয়ে এসে যখন সামনে যখন আসছে, এখন মাদি ঘোড়াকে যখন নর ঘোড়া যখন দেখছে, তখন নারীর প্রতি পুরুষের দুর্বলতা আছে। এবার আপনার অনুসরণ শুরু করেছে হলো মাদি ঘোড়ার পিছনে পিছনে। জিবরিল আলাইহিস সালাম সামনে সামনে যাচ্ছে, ফিরআউনের ঘোড়া হলো পিছনে পিছনে যাচ্ছে। সর্বশেষ ফিরআউনের সর্বশেষ ব্যক্তি একদম আপনার ওপার পর্যন্ত গেছে, এখনো ওঠে নাই। সর্বশেষ ব্যক্তি যখন আপনার লোহিত সাগরের ভিতরে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, পানিগুলো একাকার হয়ে গেছে। ফাগাশিয়াহুম মিনাল ইয়ামি মা গাশিয়াহুম, আচ্ছন্ন করে নিয়েছে। 1 মিনিট আগ পর্যন্ত ফিরআউন জানে না যে এখন তার জন্য আযাব আর শাস্তি অপেক্ষমান। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জানবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। তোমাদের জন্য এই কথা বলতে না হয়
হায় আফসোস, হায় দুর্ভোগ, আমার জন্য আফসোস এবং দুর্ভোগ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের ব্যাপারে বড় শৈথিল্যতা দেখিয়েছি, বড় গাফলতির মধ্যে ছিলাম। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আর আমি উপহাসকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা যেন এই কথা বলতে না হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে মুত্তাকি হয়ে যেতাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যদি আবার দ্বিতীয়বার ফিরে যাওয়ার সুযোগ থাকতো, শাস্তি যখন দেখবে তখন মানুষ বলবে যদি দ্বিতীয়বার ফিরে যাওয়ার সুযোগ থাকতো তাহলে ফেরত যাইতাম। মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা কাদ জাআতকা আয়াতি, আর সুযোগ নাই, কারণ তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল। ফাকাল্লাবাতা বিহা, আয়াতগুলোকে অস্বীকার করেছো, ওয়াস্তাকবারতা, এবং অহংকার দেখাইছো। দেখাই না দেখা যায় কোরআনের আয়াত যখন সামনে পেশ করা হয় এরপরও মানতে প্রস্তুত না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে বড় ধরনের শাস্তি দিতে চান, সবচাইতে বড় নাফরমান তাকে বানায় নেন, তারপরে বড় শাস্তি দেন। রব্বে কারীম বলেন, ওয়াস্তাকবারতা, তুমি তো অহংকার করেছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, এবং তুমি কাফিরদের অন্তর্ভুক্ত তো আগে থেকেই ছিলা। প্রিয় বন্ধুগণ, আমরা যখন এই যে এতক্ষণ পর্যন্ত যা আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী শোনালাম এবং প্রস্তুত থাকার কথা বললাম, আপনারা মনে করতেছেন আমরা এগুলো গায়ের জোরে বলতেছি না, এগুলো আমরা গায়ের জোরে বলছি না। আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, অনেক মানুষকে এমন পাবেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে, তারা আমাদের এই কথাগুলো উড়াইয়া দিবে, ভাসাইয়া দিবে, আমাদের এই কথাগুলো তারা গ্রহণ করবে না। এটাই স্বাভাবিক, অতীতেও গ্রহণ করে নাই। আমরা দেখেছি আমাদের একজন শ্রদ্ধেয় আলেম যখন বলেছিলেন, সময় এমন আসবে যে তোমরা পালানোর জন্য ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না। মুহতারাম হাজিরিন, বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় আলেম আজ থেকে প্রায় 2 যুগ আগে, কিন্তু সেই 2 যুগ আগের কথা 5 তারিখে বাস্তবায়িত হয়েছে। আমরা অনেক কথা বলি আপনাদেরকে, আপনাদের কাছে এগুলো হাসি তামাশার বস্তু মনে হতে পারে, তাহলে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, তারপর ইনশাআল্লাহ সামনে চলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা আক্রান্ত, বহুজাতিক বাহিনী একদম পুরো সমস্ত গোত্র একত্রিত হয়ে হাজার হাজার সৈন্য নিয়ে, যাদের বাহিনীতে কমপক্ষে 12,000 সৈন্য ছিল, আবু সুফিয়ানের নেতৃত্বে পবিত্র মদিনা তৈয়বার উপরে আক্রমণ করার জন্য তারা এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হওয়ার পর সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। লম্বা ইতিহাস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে পরামর্শ দিলেন, নবীজি, আমরা আমাদের পারস্যে দেখেছি যখন কোন শক্তিশালী শত্রু বাহিনী আমাদের সার্বভৌমত্বের উপর যখন আক্রমণ করত, আমাদের দেশের উপর যখন আক্রমণ করত, তখন তাদের সেই শক্তিমত্তাকে রুখে দেওয়ার জন্য, তাদের সেই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে পরীক্ষা খনন করা হতো, খাল বানানো হতো, যাতে করে তারা এটা পার হয়ে আসতে না পারে। তো নবীজি, আমার পরামর্শ হলো, যেদিক দিয়ে কাফেরদের মদিনার শহরের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে, সেদিকে আমরা পরীক্ষা খনন করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে গ্রহণ করলেন। 10 জন করে সাহাবীকে দায়িত্ব দিলেন, একটা করে দল বানায় দিলেন, 40 গজ করে পরীক্ষা খনন করার, খাল খনন করার দায়িত্ব তাদেরকে দিলেন। পবিত্র মদিনা উত্তর পশ্চিমে অবস্থিত, আপনার উহুদ পাহাড়ের গোড়া থেকে, কোল থেকে নিয়ে জাবালে সিলার পিছন দিক দিয়ে ওয়াদিউল আকিক পর্যন্ত লম্বা প্রায় 6 কিলোমিটার রাস্তা পরীক্ষা খনন করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মাত্র 6 দিনে প্রায় 6 কিলোমিটার খাল খনন করতে তারা সক্ষম হলেন। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেও এই মোবারক কাজে অংশগ্রহণ করতেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে পরীক্ষা খনন করতে গিয়ে, খাল করতে গিয়ে একটা বড় ধরনের পাথর চলে আসে, যে পাথর তারা ভাঙতে পারতেছিলেন না। এমনকি একটু ক্রস করে যদি তারা পরীক্ষাটা খনন করেন, তাহলে আর এই পাথরটা তাদের মাঝখানে আড়াল হতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, আমরা এখানে বাঁকা করে খাল খনন করব না। নবীজি যেখান থেকে দাঁত আঁকিয়ে দিয়েছেন, টান টেনে দিয়েছেন, এখান দিয়েই করতে হবে। প্রয়োজনে আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি অথবা কোনো সুপরামর্শ নিতে হবে। এক সাহাবী গিয়েছেন নবী আলাইহিস সালামকে বিষয়টি জানানোর জন্য। গিয়ে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি কাটতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, নবীজি নিজেও মাটি কাটছেন, টুকরিতে করে মাটিগুলো মাথায় বহন করে দূরে নিয়ে ফেলতেছেন। নবীজি এই পরিমাণ মাটি কাঁধে মাথায় বহন করেছেন যে মাটিগুলো নবী আলাইহিস সালামের শরীরে পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক, যা অত্যন্ত আপনার 14 তারিখের চাঁদের মতো, যেটা নবীজির শরীর যেটা আপনার আলোকিত থাকতো, আলোকিত হলো, আল্লাহ রাসূলের এমন আলোকিত বদনটাও শরীরটাও মাটি দ্বারা ভরে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক কোনো সমাধান না দিয়ে নবী আলাইহিস সালাম সেখান থেকে উঠলেন। উঠে এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অংশে আসছেন। এসে আল্লাহ রাসূল নিজের কাপড় খালের উপর পারে রেখে দিলেন। রেখে দিয়ে নবী আলাইহিস সালাম নিজে ওখানে নামলেন, গর্তের ভিতরে নামলেন। নবী আলাইহিস সালামের হাতে কোদাল ছিল। কোদাল চেনেন তো? না হলে কৃষকদেরকে জিজ্ঞাসা করেন। নবীজির হাতে কোদাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদালের অপর পিঠ দিয়ে, যেটা শক্ত অংশ, যেখানে আপনার তীর লাগানো হয়, বাঁশটা ইত্যাদি লাগানো হয়, তাই না? এই শক্ত অংশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আঘাত করলেন এবং বললেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। মুসলমান ভাইরা আমার, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি গুহার ভিতরে নেমে, খালের ভিতরে নেমে কোদালের অপর পিঠ দিয়ে যখন নাকি সেই শক্ত পাথরের মধ্যে আঘাত করলেন এবং করলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর পয়গম্বর এই কথা বলে যেই মাত্র পাথরে আঘাত করলেন, যেই পাথর সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবায়ে কেরাম ভাঙার জন্য বারবার চেষ্টা করেছিলেন, শক্ত শক্ত অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন, তারপরও ভাঙতে পারেন নাই। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কোদাল দিয়ে আঘাত করলেন এবং দোয়া করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, পয়গম্বরের আঘাতের সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভেঙে শুধু গেল না, বরং পুরাটা আপনার ধূলিকণায় পরিণত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এই পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার যখন আঘাত করলেন, প্রচন্ড আঘাতের কারণে শক্ত সেই প্রস্তরখণ্ডের আরেকটি অংশ, আরেকটা তৃতীয় অংশ আপনার ভেঙে চুরমার হয়ে যায় এবং পুরাটা ধূলিকণায় পরিণত হয়ে যায়। এরপর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর পয়গম্বর পুরো আয়াতটা তেলাওয়াত করে যখন তৃতীয়বার আঘাত করলেন, তৃতীয়বার আঘাত করার সঙ্গে সঙ্গে পুরো পাথরটা যে পরিমাণ আপনার বের হওয়া ছিল, পুরাটা আপনার কেটে সম্পূর্ণ আপনার আলাদা হয়ে যায় এবং ধূলিকণায় পরিণত হয়ে যায়। মাঝখানে এই আরাম পাথরটা সম্পূর্ণ আপনার আলাদা হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালের কিনারার মধ্যে বসে আল্লাহর পয়গম্বরের মুজিজা প্রত্যক্ষ করছিলেন। সীমা
মাহিন আশ্চর্যজনিত হচ্ছিলেন এবং পয়গম্বরকে ডেকে বললেন, নবীজি আপনি যখন নাকি কোদাল দিয়ে আঘাত করতেছিলেন, পাথরের মধ্যে পাথরগুলো একদিক থেকে ভেঙে যায়, আর একদিক থেকে আমরা দেখতে পেলাম যখন নাকি পাথরে আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে একটা আলোক রশ্মি বের হলো। ও পয়গম্বর, যখন নাকি পাথরে আঘাত লাগার পরে আলোক রশ্মি বের হয়, আমি সে আলো দেখতে পেলাম এবং আপনার চেহারার দিকে তাকায় দেখি যে আপনার চেহারা থেকেও আলো বের হচ্ছে, মানে আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। ওগো পয়গম্বর, বলবেন কি আপনার হাসার কি কারণ এবং পাথর থেকে আলো বের হওয়ার কি কারণ? আল্লাহর পয়গম্বর সালমান ফারসিকে ডেকে বলেন, সালমান আপনিও কি এটা দেখেছেন নাকি আলো বের হওয়ার দৃশ্যটা? সালমান ফারসি বলেন, কসম ওই সত্তার, যে সত্তা আপনাকে সত্য দিয়ে কোরআন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই মহান সত্তার কসম, সালমান ফারসির দুই চোখ সে আলো দেখেছে। আল্লাহ পয়গম্বর বলেন, সালমান সত্যি নূর বের হয়েছে, আলো বের হয়েছে। যখন প্রথমবার আলো বের হয়, দ্বিতীয়বার আলো বের হয়, তৃতীয়বার আলো বের হয়, তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিচ্ছিলেন, নবীজি ইয়ামানের অমক এলাকা পর্যন্ত আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতেরা এটাকে বিজয় করবে এবং পারস্যের অমক এলাকা পর্যন্ত আপনার সাহাবীরা, আপনার সঙ্গীরা বিজয় করবে এবং রোমের অমক দেশ পর্যন্ত আপনার সাহাবায়ে কেরাম তারা ইসলামের বিজয় গাথা ইতিহাস সেখানেও সৃষ্টি করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার চোখের সামনে এই আলো দ্বারা পুরো এলাকা উদ্ভাসিত হচ্ছিল। জিবরিল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিচ্ছিলেন, এই জন্য আমি খুশি হচ্ছিলাম। আল্লাহর পয়গম্বরের সুসংবাদ শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রত্যেকেই আনন্দিত হলেন, হৃদয়ে গভীর থেকে বিশ্বাস করলেন, আল্লাহর পয়গম্বর যখন বলেছেন অবশ্যই শক্তি হলো তাদের বিরুদ্ধে মুসলমানদের বিজয় অবশ্যই হবে। ওই সমাজে কিছু মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল তাদের নেতৃত্বে, তাদের সন্তান। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন একদিক থেকে পয়গম্বরের সুসংবাদে যেমন নাকি তারা আনন্দিত হচ্ছিলেন, খুশি প্রকাশ করতেছিলেন, অপর দিক থেকে মুনাফিকরা উপহাস করতেছিল। বলে, দেখো কি, যে সমস্ত মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথা গোজানো খায় না, একদিন খায় তো 2 দিন না খেয়ে থাকে, যারা নিজেদের ছোট্ট এই ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ছোট্ট এই শহরটা পর্যন্ত যারা সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছে, আগামীকালকে যারা অস্তিত্বহীন হয়ে যাবে, এই মানুষগুলো নাকি পারস্য এবং রোমের এই পরাশক্তিগুলোকে নাকি পরাজিত করে বিজয় অর্জন করবে। ওরা উপহাস করতেছিল, হাসাহাসি করতেছিল। সাহাবায়ে কেরাম একদিক থেকে খুশি হয়, আর মুনাফিকরা অপর দিক থেকে উপহাস করে এবং মুসলমানদেরকে তারা বারবার উপহাস করছিল এবং তারা সমালোচনা করতেছিল। মুহতারাম হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বলুন আল্লাহর পয়গম্বরের সেই সুসংবাদ সত্য এবং বাস্তবায়িত হয়েছে কিনা? সত্য হয়েছে, বাস্তবায়িত হয়েছে। এবং সাহাবায়ে কেরামের যুগে ওই দেখানো এলাকা পর্যন্ত বিজয় হয়েছিল। প্রিয় বন্ধুগণ, খুব বেশি দিন সময় লাগে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর যখন সুসংবাদ দিয়েছিলেন, খাঁটি মুসলমানরা বিশ্বাস করেছেন, খুশিকে গ্রহণ করেছেন, সুসংবাদকে তারা গ্রহণ করেছেন। কিন্তু যারা মুনাফিক ছিল ওই সমাজে, তারা সমালোচনা করেছে এবং উপহাস করেছে। আমরাও দেখতে পাই, যখন উলামায়ে কেরাম, দূরদৃষ্টি সম্পন্ন উলামায়ে কেরাম যখন নাকি আমাদেরকে সুসংবাদ শোনায়, সামনের দিন হলো ইসলামের দিন, সামনে আমাদের দেশ হলো মুসলমানদের দেশ, এই জমিনে বহু রক্ত ঝরেছে, উর্বর হয়েছে জমিন, দিন কায়েমের জন্য চূড়ান্ত উপযুক্ত, এমন উপযুক্ত জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। এই সুসংবাদগুলো যখন জানানো হয়, তখন আপনাদের মতো ঈমানদার তাওহীদ জনতা আনন্দ পায়, উল্লাস করে, তাকবীর বলে, উচ্চ আওয়াজ করে, বুক তাল করে তারা দাঁড়ায় যায়। পক্ষান্তরে কিছু মানুষ
আমার এই দেশে নাম আব্দুল্লাহ হতে পারে, নাম আব্দুর রহমান হতে পারে, নাম ওবায়দুল্লাহ হতে পারে, আল্লাহর নামের সাথে যুক্ত নাম হতে পারে, কিন্তু তা যেহেতু বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার এই দেশের আলোবাতাস আর স্বাধীনতা উপভোগ করছে, অথচ দেশের সঙ্গেই তারা বিদ্রোহ ঘোষণা করেছে, তারা মুসলমানদের এই সুসংবাদগুলো শোনার পর উপহাস করতে থাকে এবং সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনি যদি শহীদ মৃত্যুবরণ করেন, মৃত্যু একবারই, সাধারণ মৃত্যুবরণ করলেও মৃত্যু একবারই, ভালো মৃত্যু হলো মৃত্যু একবারই, আর যদি অপমৃত্যু হয় তবুও মৃত্যু একবারই। তো অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, বিছানায় মৃত্যু, মৃত্যু, রোগাক্রান্ত হয়ে মৃত্যু, এর চেয়ে কি আল্লাহর পথে শহীদ হওয়ার এই মৃত্যু কি অবশ্যই আমাদের জন্য গর্বের নয়? কথা বলেন, কথা বলেন, কি বলেন? গর্বের নয়? অবশ্যই। তাহলে শাহাদাতের তামান্না বুকে রাখেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর পথে শহীদ হওয়ার মাঝখানে আমাদের চোখের উপরে পর্দা ছেড়ে দেওয়া হয়েছে, পর্দা মেরে দেওয়া হয়েছে। দুনিয়ার মোহ আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে। দুনিয়ার এই চাকচিক্য দৃশ্যগুলো, ডেকোরেশনগুলো আমাদেরকে আপনার প্রতারিত করেছে, ধোঁকায় ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই সমস্ত সামগ্রীগুলো কেবলমাত্র ধোঁকার সামগ্রী। রব্বে কারীম আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারা, তোরা বল, তোদের রব্বে কারীমের ব্যাপারে কোন জিনিস তোদেরকে প্রতারিত করলো? মুসলমান বন্ধুগণ, আমরা যাতে করে গাফলতির ঘুমের মধ্যে না থাকি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করার জন্য বারবার আমাদেরকে উৎসাহিত করেছেন, ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করেছেন। রব্বে কারীম আমাদেরকে ডেকে বলেন, আলহাকুমুত তাকাতুর। তোমাদেরকে প্রাচুর্যের আধিক্যতা এবং প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখে দিয়েছে। কতদিন পর্যন্ত মানুষ গাফিল থাকে? রব্বে কারীম বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরস্থানের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত। তার মানে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কবরস্থানের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কারিমায় ব্যাখ্যায় বলেন, হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, অর্থাৎ তোমাদের কাছে মৃত্যু আসা পর্যন্ত তোমরা গাফলতির মধ্যে আছো। মুসলমান বন্ধুগণ, এই জন্য মৃত্যু পর্যন্ত গাফলতির মধ্যে থাকা উচিত নয়। এই জন্য রব্বে কারীম আমাদেরকে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। না বান্দা না, তোমাদের গাফলতির মধ্যে থাকা উচিত নয়, বরং তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বান্দারা না, গাফলতির মধ্যে থাকো না, তোমরা মোহের ভিতরে থেকো না, বরং তোমরা অচিরেই জানতে পারবে। কারণ মানুষের যখন মওতের সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নেককার শহীদ মানুষদের সামনে জান্নাতের দৃশ্যগুলো তুলে ধরেন। আর যদি বদকার হয়, তাহলে মৃত্যুর সময় তার সামনে জাহান্নামকে তুলে ধরেন। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে আমি আমার সামনে আলোচনার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে যে সমস্ত মহিষী রমণীদের কথা আলোচনা করেছেন, তার মধ্যে বিবি আসিয়াও একজন, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। আমার পূর্বে হযরত মাওলানা গোলাম আযম ইউসুফী ভাই এই বিষয়টা গতকালকেও আলোচনা করেছেন, আজকেও বলেছেন। আমি শুধুমাত্র বিশেষ অংশটা আপনাদের সামনে একটু দৃষ্টি আকর্ষণ করে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করছি। মুসলমান বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালামের উপরে যখন নাকি তার বংশের মানুষ মুসলমান হয়ে গেল, এবং ফেরাউনের বংশ থেকেও যখন নাকি মুসলমান হলো, ফেরাউনের বান্দিও মুসলমান হয়ে গেল। ফেরাউনের বান্দিকে যখন নাকি আপনার উত্তপ্ত আগুনের মধ্যে অথবা তেলের মধ্যে যখন তাকে এবং তার সন্তানগুলোকে দিয়ে যখন নির্মমভাবে শহীদ করা হয়, এরপরে বিবি আসিয়ার কাছে যখন যাওয়া হয়, বিবি আসিয়ার কাছে বলে যে অমুক বান্দিকে আমি নিঃশেষ করে দিয়েছি। ফেরাউন বলছে আপনি তো বড় অন্যায় করেছেন। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, তাহলে এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়, বরং এটাই হলো বাস্তব কথা, এটাই হলো যুক্তিসঙ্গত এবং বাস্তবমুখী কথা। আপনি কেন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আপনি কেন আপনার বান্দিকে হত্যা করলেন এবং তার সন্তানগুলোকে কেন আপনি শহীদ করে দিলেন? মুসলমান বন্ধু, ফেরাউনের স্ত্রী যখন নাকি কথাগুলো বলল, ফেরাউন তখন বলে, তুমি কি আমাকে বাদ দিয়ে আবার অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো নাকি? এ মুসলমান ভাইরা, বিবি আসিয়া তখন থেকে বলে, তোমাদের স্বামী শুনে, আমি আজকে শুধু নয়,
বরং অনেক আগে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছি এবং আমি বিশ্বাস করতে শিখেছি যে আপনি কখনো মানুষ হয়, আপনি কখনো ইলাহ হতে পারেন না, খোদা হতে পারেন না। আমি বিশ্বাস করি আপনার আমার স্রষ্টা, আসমান ও জমিনের খালিক আর মালিক রব, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত রব। অতএব আপনি যতই বলেন না কেন আমি কিন্তু আপনার উপরে ঈমান আনতে পারবো না। ফিরআউন তখন দুশ্চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে তার প্রধানমন্ত্রীকে ডাকলো। তার প্রধানমন্ত্রীর নাম কি জানা আছে আপনাদের? কি নাম? হামান। হামানকে ডেকে তার সঙ্গে পরামর্শ করলো, বলল দেখো মুসা আলাইহিস সালামের যে বিপদ আমি এত দূর করার জন্য চেষ্টা করতেছিলাম সেটা আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। আমার বান্দী মুসার প্রতি ঈমান আনছে, এমনকি আমার পরম পরম সুন্দরী এবং আমার প্রিয়তমা আমার স্ত্রী সে পর্যন্ত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। কি করা যায়? হামান তখন উত্তর বলে যে আপনি আপনার স্ত্রী আসিয়াকে উত্তপ্ত একটা বালুকাময় ময়দানের মধ্যে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তাকে আপনি বলবেন হয়তো ঈমান ছাড়বে, আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়বে, না হয় তাকে আপনি শেষ করে দিবেন। দেখেন আপনি কি উত্তর আসে। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিবি আসিয়া যে ঈমান আনছেন সাধারণ কোন ঈমান নয়, বরং মজবুত ঈমান এনেছেন। মুসলমান ভাইরা আমার, হামান এরপরে বলে ফিরআউন খোদা যিনি, এরপরে আসিয়া কি বলে তারপরে দ্বিতীয় পরামর্শ আমি আপনাকে দেব। মুসলমান বন্ধুগণ, বিবি আসিয়াকে যখন নাকি উত্তপ্ত বালুকাময় ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হয়, তার হাত পাগুলো চারদিকে আপনার টান টান করে বেঁধে দেওয়া হয়, সূর্যের দিকে তার চেহারাটা করে দেওয়া হয়েছে। এরপর বুকের উপর যখন নাকি আপনার তার পাথরটা যখন নাকি চাপা দেওয়া হয়েছে, মুসলমান বন্ধু, চাপা দেওয়ার পর বিবি আসিয়াকে ডেকে বলে যে তুমি এখনো পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। বিবি আসিয়া চিৎকার করে ডাক দেয়া বলেন না না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এরপরে বিবি আসিয়া বারবার শুধুমাত্র আল্লাহ 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 বলতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার দৃঢ় ঈমানকে সে তিনি প্রকাশ করতেছিলেন। মুসলমান বন্ধুগণ, এরপর হামান ফিরআউনকে পরামর্শ দেয় আপনি যদি আপনার স্ত্রীকে যদি ঈমান থেকে বের করে আনতে চান তাহলে তার হাতের মধ্যে পায়ের মধ্যে আপনার পেরেক লাগাইয়া দেন। পেরেক বোঝেন নাকি আপনার বন্ধুগণ? পেরেক লাগায় দেন। পেরেক লাগায় দিয়ে তাকে আপনি শাস্তি দেন, হয়তো বা সে আল্লাহর প্রতি ঈমান আনা থেকে বিরত থাকতে পারে। মুসলমান বন্ধু, এরপরে ফিরআউন আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফিরআউনের যখন আদেশ দিল তখন হযরত আসিয়ার চার হাত এবং পায়ের মধ্যে শক্ত করে যখন নাকি আপনার পেরেক গুলো লাগায় দেয়, মজবুত করে পেরেক লাগায় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ফিরআউন সম্পর্কে বলেন ওয়াফিরআউনা ইল আওতাদ। আওতাদ মানে হচ্ছে আপনার পেরেক। এক বচন হলো ওয়াতাকুন, বহু বচন হলো আওতাদ। তার মানে পেরেক ওয়ালা আপনার ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুসলমান ভাইরা আমার, ফিরআউন যখন নাকি বিবি আসিয়ার চার হাত পায়ের মধ্যে পেরেক লাগায়া বুকের মধ্যে শক্ত পাথর, মজবুত পাথর, ভারী পাথর দিয়ে যখন চাপ দিয়েছে, হযরত বিবি আসিয়ার তখন কণ্ঠটা অনেক নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত তার ঠোঁটগুলো কেন যেন নড়তেছিল। ফিরআউন মনে করছে না জানি সে ঈমান ত্যাগ করেছে, তার প্রতি ঈমান এনেছে। ফিরআউন তার কানটা বিবি আসিয়ার মুখের সঙ্গে যখন লাগায় দেয়, লাগানোর পরে দেখে তার শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন সকলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুগণ, বিবি আসিয়া শেষ পর্যন্ত আল্লাহর নাম জপতেছিলেন, জিকির করতেছিলেন। শেষ পর্যন্ত বিবি আসিয়ার উপরে ভারী বড় পাথর তার উপরে নিক্ষেপ করার পরামর্শ দেয় হলো হামান। যখন ভারী পাথর তার উপরে যখন নিক্ষেপ করবে,
বিবি আসিয়ার দিকে তাকায় দেখে, ফেরাউন তাকায় দেখে, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর সময় হাসতেছে, হাতের মধ্যে পেরাক, পায়ের মধ্যে কিন্তু পেরেক, বুকের উপর ভারী পাথরের চাপা, নিচে উত্তপ্ত বালু, উপরে সূর্যের প্রখর রৌদ্র এবং তীব্রতা। এরপরও একজন মানুষ কি করে মৃত্যুর সময় হাসে? মুসলমান ভাইরা আমার, ফিরাউন এবার বিবি আসিয়ার মুখের কাছে কান লাগায় শুনে, তখনও বিবি আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করতেছিল। ফিরাউন ডেকে বলে, আসিয়া, নির্মম ভাবে তোমাকে, নির্দয় ভাবে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এরপরে তুমি মুচকি হাসি করো। মুসলমান বন্ধু, যখন নাকি বিবি আসিয়াকে জিজ্ঞেস করা হলো, তখন বিবি আসিয়া বলতেছিলেন, আল্লাহর নাফরমান খোদাদ্রোহী, যখন নাকি তুমি আমাকে শাস্তি দিচ্ছি না, আমি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বুল আলামিন, আমি তোমার কাছে কেবলমাত্র আবেদন করি, জান্নাতের মধ্যে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, বিবি আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো মালিক, তোমার কাছে বড় কোনো আবেদন নয়, তবে আবেদন হলো তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও, ঘর বানায় দিও। আল্লাহ, ফিরাউনের শাস্তি থেকে আমারে বাঁচাও, জালিম সম্প্রদায় থেকে আমারে বাঁচাও। বিবি আসিয়া বলে, আমি যখন আমার রবের কাছে দোয়া করলাম, আমি এবার তাকায় দেখি জান্নাতি ফেরেশতারা জান্নাতের সুন্দর সেই বালাখানাটা, বাংলোটা আমার সামনে তুলে ধরলেন এবং দেখায়া দিলেন মনোরম কত সুন্দর দৃশ্য, যে জান্নাতের দিকে তাকানোর পরে মনটা বড় শীতল হয়ে যায়। এবং জান্নাতের দায়িত্বরত ফেরেশতারা আমাকে বলে, আসিয়া, একটু তুমি বিচলিত হবে না, কষ্ট পাবে না, অল্প সময়ের মধ্যেই তোমার ঠিকানা হবে এই জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যেই তোমার ঠিকানা হলো এই জান্নাত। মুসলমান বন্ধুগণ, বিবি আসিয়ার উপরে যখন নাকি আরেকটা ভারী পাথর যখন নাকি তার উপরে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়ার উপরে সেই ভারী পাথরটা পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জানটাকে কবজ করে নিলেন, জান্নাতে পাঠায়া দিলেন। এজন্য মুসলমান ভালো করে মনে রাখবেন, একজন মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়, যদি নাফরমান হয়, পাপী হয়, গুনাহগার হয়, কাফের মুশরিক যদি হয়, তাহলে জাহান্নাম তাকে দেখানো হয়, জাহান্নামের ঠিকানা তার জন্য বলে দেওয়া হয়। আর যদি একজন নেককার পরহেজগার যদি হয়, মুমিন হয়, শহীদ যদি হয়, তাহলে তার মৃত্যুর আগে জান্নাতের ঠিকানা তার সামনে তুলে ধরা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। মুসলমান বন্ধুগণ, আপনার আমার সামনে কিন্তু মৃত্যু অপেক্ষমান। আমি আপনাদের কাছে শুধুমাত্র উদাত্ত আহ্বান জানাবো, আমরা সাধারণ মৃত্যুবরণ করতে চাই না, আকস্মিক মৃত্যুবরণ করতে চাই না। আমরা তো মৃত্যু যেহেতু একবার, তাহলে মৃত্যুবরণ করবো তো আমরা ভালোভাবে মৃত্যুবরণ করবো, মানে আল্লাহর পথে দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে জিহাদে অবতীর্ণ হয়ে শহীদি মরণ মরতে চাই। ইসলামের শত্রুরা, ভারতের শত্রুরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, মৃত্যু আসবে,
কোনো সন্দেহ নেই। 100 বছর আগে আমাদের যারা ছিলেন তারা কেউ নাই, আমরাও থাকবো না। অতএব মৌত আসার আগেই শাহাদাতের জন্য প্রস্তুত হন, ইসলামী দ্বীন কায়েমের জন্য প্রস্তুত হন, তা না হলে মৌত কিন্তু আসবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছিলাম, হাদিসের অনুবাদ করে আমি আমার কথা শেষ করার জন্য চেষ্টা করব। তিরমিজি শরীফের হাদিস 2306 নম্বর হাদিস। হাদিস নাম্বার মনে থাকবে? কি জন্য বলছি আমি হাদিস নাম্বার সাধারণত বলি কম, এই জন্য বলতেছে যাতে করে আপনারা হাদিসটা দেখে নিতে পারেন। আপনাদের ঘরে যদি কিতাব থাকে, না হয় কোনো আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। আমার কাছে যে কিতাব আছে, আমার কাছে যে তিরমিজি শরীফের মতন আছে মূল কিতাব আছে, সেই মূল কিতাবের 2306 নম্বর হাদিস, মানে 2306 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আ'মালি সাবআন, তোমাদের উপরে 7টি অবস্থা আসার আগে তোমরা আমলকে সেরে নাও, দ্রুত গতিতে আমল সেরে নাও, প্রতিযোগিতা করে তোমরা তোমাদের আমলগুলো সমাপ্ত করে নাও তোমাদের উপরে 7টি অবস্থা আসার আগে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার উপরে 7 অবস্থা অপেক্ষমান আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তানদুরুনা ইল্লা ফাকরিন মুনসিন, ও আমার উম্মতেরা, তোমরা কি অপেক্ষা করছো সেই 7 জিনিসের জন্য, যার মধ্যে 1 নম্বর জিনিস হলো ফাকরিন মুনসিন, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা মানুষকে নিজের কল্যাণকে ভুলাইয়া দেয়, আল্লাহকে ভুলাইয়া দেয়, ইবাদতকে ভুলাইয়া দেয়, নামাজকে ভুলাইয়া দেয়, জিকিরকে ভুলাইয়া দেয়, তাহাজ্জুদকে ভুলাইয়া দেয়, তিলাওয়াতে কোরআনকে ভুলাইয়া দেয়, দরুদ শরীফের আমলকে ভুলাইয়া দেয়। মানুষ যখন দারিদ্র পিষিত হয়, তখন ওই মানুষগুলো নিজের হক আদায় করতে পারে না, আল্লাহর হক আদায় করতে পারে না, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারে না। এই জন্য দেখবেন বেশিরভাগ রিক্সাওয়ালা গরিব মানুষগুলো সঠিক টাইম মতো নামাজ পড়তে পারে না, বেশিরভাগ ভ্যানওয়ালাগুলো নামাজ আদায় করতে পারে না, কুলিগিরি যারা করে তারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না। যারা নাকি দিন মজুর আছে, মুসলমান দারিদ্র পিষ্ট মানুষগুলো সাধারণত আপনার দিন টাইমের জন্য এবং নিজের আমলগুলোকে সমাপ্ত এবং সুন্দর করার জন্য কিন্তু সময় পায় না, বরং ভুলে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি ওয়াল গিনা, রব্বুল আলামিন, আমি তোমার কাছে দারিদ্রতা এবং ধনাঢ্যতা উভয়টির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন। তার মানে হলো এখন আমার ভালো অবস্থা থাকতে পারে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমার এই ভালো অবস্থা নাও থাকতে পারে। এমন দারিদ্রতা আপনার আমার জীবনে আসতে পারে যে দারিদ্রতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাব এবং আমাদের উপরে দায়িত্ব কর্তব্যগুলো আমরা ভুলে যেতে পারি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, বাদিরু বিল আ'মালি সাবআন, 7 অবস্থা তোমাদের উপর আসার আগে তোমরা আমলগুলো সেরে নাও। তার মধ্যে 1 নম্বর হলো ফাকরিন মুনসিন, মানে ভুলে দেয় এমন দারিদ্রতা। 2 নম্বর আও গিনান মুতগিন, এমন ধনাঢ্যতা যেই ধনাঢ্যতা মানুষদেরকে অবাধ্য করে দেয়। কিছু মানুষের ধন সম্পদ থাকলে মানুষ তখন অবাধ্যতাও করে, এমন ধনী মুসলমান নাই? কথা বলেন, আছে না নাই? খেটে খাওয়া মানুষগুলোর কষ্টার্জিত অর্থ সম্পদের 5,000, 10,000, 500, 100 করে ব্যাংকে জমা করেছে। আর আমাদের দেশের বড় বড় বুজুর্গদেরকে দেখছে, বুঝছেন নাকি? বুজুর্গ কারা? দরবেশ বাবা। কি বাবা ভাই? দরবেশ বাবা। মাথায় টুপি দেওয়া আছে, তারপরে অনেক কিছু আছে, ওদের নাই? সে শুধু সহিহ কোরআন আর সহিহ হাদিস মানে, আর কিছু মানে না। এরকম দরবেশ বাবার সন্ধান আপনারা পাইছেন না পান নাই? আকার ইঙ্গিতে করলেও যদি না কন তাহলে এত ভেঙে পাওয়া যায়। হাত ধরে গাল পারবো, নাম বলবো না। কন না, হাত ধরে গাল পারবো, নাম বলবো না। দরবেশ বাবার বক্তব্য হলো, তার সমস্ত আমল নামে এখন আমাদের সামনে আসছে।
যে জনগণের টাকা থেকে ব্যাংক দেউলিয়া করে লুট করে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওর বাপের টাকা না, যাদের টাকা। মুসলমান বন্ধুরা, মানুষের ভিতরে এমন ধনাঢ্যতা আসতে পারে যে ধনাঢ্যতার কারণে মানুষ অবাধ্য হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, নাফরমান হয়ে যায়। এমন ধনাঢ্যতাও মানুষের জন্য বিপজ্জনক। আমি আর কথা লম্বা করার সুযোগ নেই আমার। আল্লাহর পয়গম্বর বলেন, 7 অবস্থা আসার আগে তোমরা তোমাদের আমলগুলোকে সেরে নাও। তার মধ্যে 2 নম্বর হলো আউদিনান মুতাদিন, এমন ধনাঢ্যতা যে ধনাঢ্যতা মানুষদেরকে অবাধ্য করে দেয়। নাম্বার 3 আও মারাদিন মুফসিদিন, এমন অসুস্থতা যে অসুস্থতা মানুষদেরকে শেষ করে দেয়, মানুষদেরকে নষ্ট করে দেয়। মুসলমান বন্ধু, যৌবনকালে আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেক শক্তি আছে, আছে না নাই বলেন? এখন আমার চোখ ভালো, আমার কান ভালো, হাত ভালো, পা ভালো, শরীরের ভিতরে একটা এনার্জি আছে, আছে না নাই বলেন? মুসলমান বন্ধু, একটা সময় কিন্তু এটা থাকবে না। বৃদ্ধ বাবাজিদেরকে জিজ্ঞাসা করেন, তাদের দৃষ্টি শক্তি কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, আপনার মেধা শক্তি লোপ পেয়েছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গের পশ্চিম মজ্জাগুলোর জোড়াগুলো এগুলো আপনার ঢিল হয়ে গেছে। এখন শুধু বারবার পেশাবে ধরে, বারবার বাথরুমে দৌড়াতে হয়, ওযু আর রাখতে পারে না, ইস্তেঞ্জা করতে ইস্তেঞ্জা করতে করতে আর নামাজের 2 রাকাত সুন্নাত পড়বে, নফল পড়বে, সময় পায় না। এ মুসলমান ভাইরা, ডায়াবেটিস হওয়ার কারণে লোকটাকে ভিতর থেকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। অথবা আপনার ক্যান্সার হওয়ার কারণে এই লোকটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। আগের মতো আপনার শক্তি নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মারাদিন মুফসিদিন, তার মানে বিনষ্টকারী অসুস্থতা আসার আগে তুমি তোমার নিয়ামত, সুস্থতার নিয়ামতকে কাজে লাগায়া অধিক পরিমাণ ইবাদত বندگی করে নাও। এ মুসলমান বন্ধু, এটা 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আও হারামিন মুফলিদিন, অথবা মুকাল্লিদিন। মুসলমান বন্ধুরা আমার, এর অর্থ হলো এমন বার্ধক্য, যে বার্ধক্য মানুষদেরকে ধীরে ধীরে লয় করে দেয়, ক্ষয় করে দেয়, শেষ করে দেয়। কারণ বার্ধক্য বলে তো মানুষ অনেক সময় তারা বলে, আহা আরে আল্লাহর কাছে পেশ করে বলে, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশীবু। তারা বলে, হাই আফসোস, আফসোস আমাদের জন্য, যদি কোনোদিন যৌবনকাল আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি আমার সেই যৌবনকালকে বলে দিতাম, তার কাছে অভিযোগ দায়ের করতাম। বার্ধক্য এসে আমার সঙ্গে কি কি অন্যায়গুলো করেছে সবগুলো বলে দিতাম। কিন্তু মুসলমান, একবার যদি মানুষ বুড়া হয়ে যায়, আর কোনোদিন যৌবনকাল ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই, যুবক হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান বন্ধুরে, এই জন্য শক্তি থাকতে, যৌবনকাল থাকতে অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করা। কারণ বুড়াকালে যদি কোনো ব্যক্তি তওবা করে, এই তওবা আল্লাহর কাছে যতটা দামি, যদি যৌবনকালে তওবা করে, এই তওবা আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি। এজন্য এক কবি বলেছেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्ग जालिम मी कुनद परहेजगारी, वक्त पीरी गुर्ग जालिम मी कुनद परहेजगारी। भाई পুরাকালে তো বাঘ দরবেশ হয়, ঠিক না? বাঘ দরবেশ হয়ে যায় পুরাকালে, কিন্তু যৌবনকালে শক্তি যতদিন ছিল, তখন কার উপরে থিয়া কার উপর আক্রমণ করেছে ভুলে গেছে সব। এজন্য যৌবনকালে তওবা করা, আল্লাহর পথে ফিরে আসা, এটা নবীদের খাসলত, নবীদের সিফাত, নবীদের গুণাবলী। এজন্য যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, আও হারামিন মুফলিদিন, এমন আপনার বার্ধক্য, যে বার্ধক্য তোমাকে ধীরে ধীরে শেষ করে দেয়, ওই বার্ধক্য আসার আগেই নেক আমল সেরে নাও। মুসলমান বন্ধুগণ আমার, সরকার বলেন, সরকার দো আলম বলেন, 7 অবস্থা আসার আগে আমলকে সেরে নাও। তার মধ্যে 5 নম্বর হলো আও মাউতিল মুজহিজিন, তার মানে হলো হঠাৎ করে মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের আমলগুলোকে সেরে নাও। মুসলমান ভাই, আমি আজকে এই বিষয়টা দিয়ে আলোচনাটা কিন্তু শুরু করেছি, এই বিষয়টা দিয়েই। তার মানে হলো
যে কোনো মুহূর্তে আকস্মিক আপনার আমার সামনে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবেন আমার ভাই। ওই সময় কিন্তু হাজারবার অনুরোধ করার পরও কিন্তু কোনো ধরনের অনুরোধ শোনা হবে না। একটা সেকেন্ড আগ মুহূর্তেও আপনার আমার জান কবজ করা হবে না, এবং এক সেকেন্ড পরেও কিন্তু জান কবজ করা হবে না। ওই মৃত্যুর সময় আসার আগে আল্লাহর পয়গম্বর বলেন, আমলকে ছেড়ে নাও। কি আমল করব? যত দায়িত্ব আছে সবগুলো করব। নামাজ সঠিক মতো আদায় করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, সাদাকাতুল ফিতর ওয়াজিব হলে সময় মতো সাদাকাতুল ফিতর আপনার দিয়ে দিব, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিব, অন্যান্য আমলগুলো যদি ফরজ হয় তাহলে সেই আমলগুলোকে সম্পন্ন করব। এমনি ভাবে অধিক পরিমাণ নফল আমলের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধশীল করার জন্য চেষ্টা করব। মুসলমান ওই অবস্থা আসার আগেই হঠাৎ আকস্মিক মওতিন মুজহিজিন, আকস্মিক মৃত্যু আসার আগেই নিজেকে প্রস্তুত করা দরকার। তা না হলে তখন কোনো সুযোগ দেওয়া হবে না। আফসোস করতে থাকবে মানুষ। চোখের সামনে যখন জান্নাত আর জাহান্নাম তুলে ধরা হবে, আফসোস ছাড়া আর কিছু থাকবে না। এজন্য ভাই, আমরা আমাদের যৌবনকালকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, হায়াতকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, সুস্থতাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, এবং মৃত্যুর আগে আমল সেরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আপনারা মনে মনে ভাবতেছেন আমি টাকা নেবো আপনাদের কাছ থেকে, না? হাত করে দাঁড়াবেন, টান টান করেন, টান টান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এর বিশাল মজমাকে আপনি কবুল মঞ্জুর করেন। হাত নামান মুহতারাম হাজিরিন, হাত নামান, হাত নামান। একটা সময় এমন হবে, একটা সময় এমন হবে যে আমাদের কিছুই দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকবে না, থাকবে না। কারণ যখন মৃত্যু হবে, যখন মৃত্যু হবে তখন আপনাকে আমাকে সকল সম্পর্ককে বিচ্ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে। এটাই বাস্তবতা। আমি সেদিন কোথায় সনাতন মনে হয় বয়ান করলাম এই বিষয়টার উপরে। মৃত্যু এমন যে মানুষকে সকল সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু আসার পর আপনার দামি খাটে আর থাকতে দেবে না, ঘরেও আর থাকতে দেবে না আপনাকে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ নুরুল হুদা জোয়ারদার সাহেব অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার জন্য সুস্থ এবং নেক হায়াত আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ নেক হায়াত দান করেন। একটু মন থেকে চিৎকার করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যখন মওত হবে কোটি টাকার মালিক হলেও ঘর থেকে বের করে দেবে, খাটে থাকতে দেবে না, বাকিরাও থাকতে দেবে না, কবরস্থানে একা একা রেখে আসবে। ঠিক না ভাই? বলে কেউ থাকতে দেবে না। বরং সম্পদ এমন যে সম্পদ মানুষকে কি করে জানেন? মানুষকে পর বানিয়ে দেয়, পর। আমি আমার এই মসজিদে আমার মনে আছে একদিন একটা গল্প শুনিয়েছিলাম। আমার এক মুসল্লি আছে, এখনো বেঁচে আছে, সিরাজগঞ্জে কয়েকজন ধনীর মধ্যে তিনি একজন। ব্রিক ফিল্ডের মানে কয়েকটা বিল্ডিং তার, এবং বড় বড় ব্যবসা, অনেক প্রবীণ একজন ব্যবসায়ী। টাকা কতগুলো আমার কাছে হিসাব নেই, তার কাছেও মনে হয় হিসাব নেই। অসুস্থ হওয়ার পরে আমি একদিন তাকে দেখতে গিয়েছি। গিয়ে দেখি আল্লাহর বান্দা একা একা। আমি যখন ভেতরে প্রবেশ করেছি, পাশে চেয়ার আমি বসলাম, হাত দিয়ে ইশারা করলেন হুজুর বসেন। বসার পর তখন তিনি আফসোস করে বলতেছিলেন, হুজুর দুনিয়া বড় নিষ্ঠুর। বলেন হুজুর দুনিয়া বড় নিষ্ঠুর। বললাম কেন? সকালবেলা বড় ছেলেটাকে ডাকলাম একটু কাছে আসার জন্য, আসলো না। কিছুক্ষণ পর ছোট ছেলেটাকে ডাকলাম, বাবা একটু আসো। ছেলে আমাকে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিয়ে বলে, দোকান খোলা লাগবে, যখন তখন ডাকলে যাওয়া যাবে না। পরিবারের লোকদেরকে কাছে ডাকলাম, কেউ আমার কাছে আসতো না। এখনো সে শিল্পপতি, এখনো সে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এখনো সে জায়গা জমির মালিক, এখনো সে বিল্ডিং এর মালিক, এখনো সে ব্রিক ফিল্ডের মালিক, সব কিছু এখনো তার মালিকানায়। কিন্তু সম্পদ এখন অন্যের হাতে, অন্যের দখলে। এখন তার আর কথাও চলতেছে। আরো আফসোসের কথা বলবো, বিশাল এক দাওয়াত,
ওনার ছেলে আমাকে দাওয়াত দিয়েছে। বাসায় যাওয়ার পরে দেখি সুবহানাল্লাহ, বিশাল কারবার। আমি ভিতরে প্রবেশ করার পরে ওনার আব্বা যিনি অসুস্থ ছিলেন তাকে পাচ্ছি। একটু পরে ভারাক্রান্ত হৃদয়ে উনি আসলেন। বললাম, আচ্ছা দেরি করলেন কেন? উনি বলতেছেন যে আজকে যে আমার ছেলের অনুষ্ঠান, এটা যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি জানি না হুজুর, আমি জানি না। আপনার কথা বলছে এজন্য আমি নিচে আসছি। ও ভাই, এরকম জীবনের চেয়ে তো মরে যাওয়া ভালো। টাকা এখনো তার, সম্পদ এখনো তার, যে বিল্ডিং এ বন্ধুদেরকে নিয়ে আয়োজন, ওই বিল্ডিং তার, কিন্তু শুধুমাত্র অসুস্থতার কারণে, অধর্ম হওয়ার কারণে সব থাকার পর বিশ্ব। এমন পরিস্থিতি আপনার জন্য আমার জন্য অপেক্ষমান। হয়তো সর্বশ্রেষ্ঠ এটাও, সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। এজন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দেবেন, আমার জন্য না, আমাদের কারোর জন্য না, নিজের কল্যাণে, নিজের সাথে, আখিরাতের মঙ্গল, আখিরাতের কল্যাণ, আখিরাতে জান্নাত বাড়ি বানানোর জন্য, মওতের আগেই প্রস্তুতি গ্রহণ করার জন্য